চলুন মুগ পাক্কান পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। মুগ পাকন পিঠা উপকরণ: পানি পরিমাণ মতো, চিনি আধা কাপ, ময়দা 4 টেবিল চামচ, চালের গুঁড়া আধা কাপ, সেদ্ধ মুগ ডাল 1 কাপ, কোরানো নারকেল সামান্য পরিমাণে, ঘি 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন মুগ পাক্কন পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। খুব সহজ উপকরণ দিয়ে আমরা চেষ্টা করি আমাদের রেসিপিগুলো দেখানোর জন্য। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। নুসরাত, এটা একটু ওই পাশে রেখে দিলাম। পিঠা জিনিসটা অনেকেই খুব মনে করে যে কঠিন, সেজন্য করতে চায় না। আমার নিজেরই কিন্তু আপা পিঠার প্রতি একটা ভয় কাজ করে যে আসলে আমি করতে পারবো কিনা, পারফেকশনটা আসবে কিনা। আসলে সিস্টেমটা জানা থাকলে মনে হয় না কষ্ট লাগবে। 1 কাপ পরিমাণ পানি দিলাম। আমি আসলে প্রথমে আটাটা করে নিচ্ছি। আমি এখানে মুগ ডাল সেদ্ধ করে বেটে নিয়েছি। তার মধ্যে আমি হাফ ময়দা দিব আর হাফ দিব হলো তোমার চালের গুঁড়ো। পানিটা একটু গরম হয়ে গেলেই চালের গুঁড়ো আর ময়দা দিব। আমার এইটা আর আপাতত লাগছে না, এই পাশে রেখে দিচ্ছি। আর এই চুলাটায় আমি যেটা করব এটাও রেখে দাও, শিরা তৈরি করে। কারণ এই পিঠার শিরাটা একটু ঠান্ডা করে তারপর পিঠা দিতে হয়, তা না হলে পিঠা নষ্ট হয়ে যায়, মানে খুলে যায়। মানে 2 কাপ পানিতে তোমার আধা কাপ চিনি দিতে হবে। মানে পিঠাটা খুব যে বেশি একটা মিষ্টি হবে তা না, শিরাটাও খুব ঘন হবে না। তুমি একটু চামচ দিয়ে নেড়ে দাও, তাহলেই চলবে। আর আমি এখানে যেটা করছি, লবণ দিয়ে নিচ্ছি। এটা তৈরি করব খামিরের মধ্যে। পিঠা তৈরি করাটা আসলে সত্যি, এটা প্রথম আমার অনেক মনে হতো যে টেনশন লাগতো হবে কিনা, তো এখন আর লাগে না। ময়দা দিয়ে দিলাম এখানে হাফ, আর চালের গুঁড়ি। যেটা করব এখন ঢেকে দিতে হবে। একটা ঢাকনা দাও, ঢেকে দিতে। তুমি যে এই কাজটা করলে আবার এটাই আমার কাছে সবসময় মনে হয় যে পানির সঙ্গে আটার চালের বা যে গুঁড়োর যে পরিমাণটা, এটা কতটুকু আমি পরিমাণটা ঠিক রাখতে পারবো, এটার প্রতি আমার সবসময় ভয় কাজ করে, যে মনে হয় যে আমি পারবো না। হবে না, আসলে এটা অনেকের ক্ষেত্রেই হয়। আমাকে একটু চামচ দিতে হবে। দেখো মাঝখানটা কিন্তু রয়ে গেছে। আমি এখন এই পানির সাথে পুরো জিনিসটাকে মিশিয়ে দিচ্ছি। আসলে খুব সিম্পল। এবারে মুগ ডালটা দিয়ে দিচ্ছি, পেস্ট করা মুগ ডাল দিয়ে দিলাম। চাইলে তো আপা এটা বেটে বা ব্লেন্ড করেও এটা তৈরি করা যায়। আগুনটা কমিয়ে দিলাম, তবে খামিরটা যেন ভালো হয় এইটা খেয়াল রাখতে হবে, তা না হলে পিঠা কিন্তু টেস্ট হয় না। তারপর খুলে যায়, ভেঙে যায়, ভালো হয় না, এই জিনিসগুলো থাকে। মুগ ডালটা প্রথমে হালকা ভেজে নিতে হয়, ভেজে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে পুরো মানে পেস্ট করে নিতে হবে। ব্লেন্ডারে অথবা পাটায় বেটে নিলেও চলবে। বন্ধ করে দিলাম চুলা। যে হিট আছে সেই হিটেই এই জিনিসটা হয়ে যাবে। বাড়িতে সেদ্ধ আটার রুটি করো না? অনেকটা তাই, একই জিনিস, তাই তো? আচ্ছা, এখন তো পারবে তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করে দেখি। আর যদি আমি না পারি, তুমি তো আছোই। হ্যাঁ, তারপর আমার মনে হয় আস্তে আস্তে তুমি অনেক কিছু শিখেছো, আরো প্র্যাকটিসের ব্যাপার, অনেক কিছুই শিখেছি। বিশেষ করে সার্ভ করাটা, তুমি এত নাইসলি তুমি সার্ভ করো, এটা আমার মনে হয় আরো বেশি ভালো করে আমি রপ্ত করে ফেলেছি। এইবার তুমি চুলাটা বন্ধ করে দাও। শিরা আর মানে ঠান্ডা হতে হবে, আর লাগবে না। আমার এইটাও দরকার নেই, এটাও আমরা ওই পাশে রেখে দিই। গরম আমি খামিরটা পুরা ঢেলে নিচ্ছি বোলে। এইটা দিয়েই অ্যাকচুয়ালি পিঠাটা তৈরি করব। এই পিঠাগুলো গ্রামে যেটা করা হতো, খেজুর কাটা দিয়ে অনেক সুন্দর নকশি করে করে বানানো হতো। এটা একটু গরম থাকা অবস্থাতেই তোমার মাখাতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে।
হাতের মধ্যে একটু পানি নিয়ে নিয়ে মাখাতে হবে, একটু ঘি দিয়ে মাখাতে হবে। আর চাইলে কেউ সাথে একটু নারিকেলও অ্যাড করতে পারে, নারিকেলটা দিলে টেস্টটা বাড়ে। খুব বেশি না, অল্প পরিমাণে নারিকেল। পিঠা জিনিসটা তো আসলে অত বেশি খাওয়া হয় না, তো সো চাইলে মজা হওয়ার জন্য যে তুমি নারকেলটা অ্যাড করেছো, অনেকে হয়তো চিন্তা করবে যে নারকেল অনেক বেশি ক্যালোরি, অনেক বেশি ফ্যাট আছে, সো একটু যদি পরিমাণটা কম করে দেওয়া যায় টেস্টও হবে, প্লাস এটার কিছু না, আমি পরিমাণ খুবই কম দিলাম মাখানোর জন্য, আমার সুবিধার জন্য আমি এখন এইখানে নিয়ে নিলাম। নুসরাত, তুমি ফ্রাই প্যানটা বসিয়ে দাও, আমার মাখানো অলমোস্ট শেষ। আমি এখন যেটা করব, পিঠা রেডি করব আর ভাজবো। এটা তেলের পরিমাণটা কেমন হবে আপা? এটা একটু মাঝারি হবে, কারণ ডুবো তেলের মতোই হবে, ভাজতে হবে তো, খুব না, অল্প। আমি চালের গুঁড়া দিয়ে এখন বেলে নিব এটা। নিশ্চয়ই আমার তেলটা তুমি এই দিয়ে দাও। একটু জাস্ট দেখো আপা কতটুকু লাগতে পারে। এখানের পুরাটাই লাগবে, যতটুকু আছে আমাদের। আমি ঘি দিয়ে নিচ্ছি। মানে 1/2 ইঞ্চি পরিমাণ মোটা হবে, খুব বেশি না। তারপরে কাটার দিয়ে কেটে নিব। এই মাঝখান থেকে নিলাম। এই একটু থিকনেসটা মনে হয় থাকতে হ্যাঁ, হবে, 1/2 ইঞ্চি লাগবে। আর এটাও একটা মজার ডিজাইন হয় ফর বেবিজ। এটা বাচ্চাদের জন্য। তবে আমার কাছে এই দুটো ডিজাইনেই ওয়েস্টেজটা কম হয়। আমরা এই দুটো ডিজাইনেই বেশি থাকবো। হার্ট শেপ। এখন একটু দাগ কেটে জাস্ট পাতার মতো ডিজাইন করে দিচ্ছি। পান পাতার মতো হচ্ছে না? হ্যাঁ, তুমি যে কত দরদ দিয়ে বানাচ্ছো আপা, তোমার ডিজাইন দেখে বোঝা যাচ্ছে সব হার্ট শেপ। আসলে সব জিনিসই, খাবার তো আমরা করি বাড়ির প্রিয়জনদের জন্য, আর বিশেষ করে পিঠা। শীতের পিঠা আমার খুব ভালো লাগে। শীতের সময় এটা একটা আলাদা আমেজ নিয়ে আসে। খুব কঠিন মনে হলো নুসরাত? আজকে তো দেখে মনে হচ্ছে খুব সহজেই তুমি তৈরি করে ফেলে, এবং আমি নিজে তৈরি করতে পারবো। খুব ইজি। আসলে টেকনিকটা জানাটাই হলো আসল। আসলে ডাইসের কারণে খুব ইজি হয়ে গেছে, যারা আসলে মনে করে ঝামেলা, যেটা আমি মনে করতাম, তো ডাইসের কারণে মনে হলো যে খুব ঝটপট জাস্ট রুটির মতো বেলে দিয়ে দেওয়া। হ্যাঁ, তোমার ডাইসটা যদি থাকে তাহলে তোমার জন্য খুব ইজি হয়। মুখ পাক্কান পিঠা কিন্তু আমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা। বিশেষ করে একটা সময় বাড়িতে বিয়ে শাদী হলে মানে পিঠার একটা ডালা যাবেই, এখনও যায়। হলুদে পিঠার ডালা যায়, কিন্তু সেগুলো বাজার থেকে কেনা। শুধু বাজার থেকে আমি কেনা বলবো না, বহু নারী উদ্যোক্তা তৈরি হয়ে বাড়িতে এই সমস্ত হলুদের পিঠা ডালা কোলা সাজিয়ে তারা সাপ্লাই দিচ্ছে এবং ঘরে বসেই প্রচুর আয় করছে। তবে একটু ধৈর্য নিয়ে বানাতেও হয়, ভাজতেও হয়। এই যে দেখো, হালকা ব্রাউন কালার কিন্তু চলে আসছে। ওইটাই একটু খেয়াল রাখতে হবে যে আমরা যাই করি না কেন, আমাদের সব কিছুর পিছনে একটা ধৈর্য দরকার। সত্যি কথা। সুন্দর হয়েছে পিঠাগুলো, খুবই সুন্দর হয়েছে, আর সাইজগুলো চমৎকার হয়েছে। এর চাইতে বড় সাইজ আসলে দরকার হয় না। খেতেও ভালো লাগে, এবং সার্ভিং সাইজটা কিন্তু ঠিক আছে যে কোনো নর্মাল যে কারোর জন্যই। আর সবসময় আসলে ডায়াবেটিস যাদের আছে, আবার তারা না সবসময় খুব মনে করে যে মিষ্টি কিছু খেতে পারবো কিনা, বা শীতের সময় যে আসে শীতের পিঠা খেতে পারবো কিনা। নুসরাত, আমাকে একটু প্লেট দিতে হবে, মানে পিঠা আমি ছেড়ে দিতে পারবো।
পিঠার কালারও চলে এসেছে, তুলে নিচ্ছি। একটা পিঠা দিয়ে দিলাম, এটা সাইজটা খুব সুন্দর, এটা তোমার বাবুর জন্য। কারণ রসটা ঢোকাও কিন্তু একটা ব্যাপার আছে, যে খাবারের তুমি যেটা দিচ্ছ। রসটা একটা ব্যাপার, আর আসলে তুমি নারকেল দিয়েছো বাট খুব কম পরিমাণে, যার কারণে কিন্তু দেখা গেছে যে বাসায় ফ্যামিলিতে কেউ যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে, সে কিন্তু চাইলে খুব ইজিলি জাস্ট ওয়ান পোর্শন, ওয়ান সার্ভিং সে ইজিলি খেতে পারে। শিরাটার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব, কারণ এর মধ্যে অন্য কোনো ফ্লেভার কিন্তু নাই। আচ্ছা, শুধুমাত্র এলাচের গুঁড়োর ফ্লেভারটাই আছে। এটাও হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। ব্যাস, সবগুলো পিঠাই শিরায় দিয়ে দিলাম। শিরায় খুব বেশি সময় ধরে রাখতে হবে না, অল্প সময় ধরে রাখলে চলবে। একটু ওলট পালট করে হ্যাঁ, দিলে একটু ওলট পালট করে দেয়া। এটা কিন্তু আপা চাইলে অনেকে আমার মনে হয় গুড় দিয়েও করতে পারে, তাই না? হ্যাঁ, গুড়ের শিরায় করলে আরো কালারটা গন্ধটা ভালো আসবে। হ্যাঁ, কালারটা চেঞ্জ আসে, গন্ধটা ভালো আসবে। ফ্রিজে রেখে তুমি খেতে পারো আরামসে। আর সবচেয়ে বড় জিনিস, যে বাচ্চাদের জন্য তুমি যদি মজার মজার সাইজ করে দাও, দেখবে যে ওরা বেশ খুশি হয়ে পছন্দ করে খাচ্ছে। এর মধ্যে আর কিচ্ছুর দরকার নেই, এটা এমনি মানে চমৎকার হয়েছে। প্রিয় দর্শক, দেখলেন মুখ পাক্কান পিঠা, আপনারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে পানি দিন, এতে ময়দা ও চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করুন। সবশেষে সেদ্ধ মুগ ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করে খামির তৈরি করুন। আরেকটি ফ্রাই প্যানে পানি ও চিনি দিয়ে গরম আঁচে শিরা তৈরি করুন। এবার খামিরের মধ্যে ঘি দিয়ে মাখিয়ে বেলে রুটি তৈরি করে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে শিরার মধ্যে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করুন মজাদার মুখ পাকন পিঠা।